নামাজ যতদিন আছে, কোরআনের তেলাওয়াত যতদিন আছে, কলমার ডঙ্কা যতদিন বাজবে, আজান একামত জুমা জামাত যতদিন হতে থাকবে, ততদিন পর্যন্ত ইমাম হুসাইনের ডঙ্কা বাজতে থাকবে। কারণ এই আজান একামত কলমা জুমা জামাত নামাজ রোজা হজ যাকাত দ্বীন ধর্ম এগুলা জগতে প্রতিষ্ঠিত করেছেন, এগুলা দুনিয়া থেকে মুছে যাওয়া থেকে রক্ষা যিনি করেছেন ইনি ইমামে হুসাইন। এগুলাকে যিনি পুনরায় বৃদ্ধি দিয়েছেন, এজিদ লম্পট এগুলাকে নিচ্ছিন্ন করে দেওয়ার পায়তারা করেছিল, শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, কিন্তু ইমামে আলী মাকাম নিজের সর্বস্ব দিয়ে সেই দিন ইসলামকে রক্ষা করেছেন। যে ইমাম হুসাইনের শাহাদত না হলে ইসলাম দুনিয়াতে থাকতো না। আজানে কামত জুমা জামাত নামাজ কালাম এগুলা থাকতো না, এগুলা সব মিটে যেত। আজকে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মসজিদে আজান হচ্ছে, জুমা জামাত হচ্ছে, আমরা কলমা পড়ছি, আমরা কোরআনে পাকের তেলাওয়াত করছি, আমাদের মাথায় টুপি শোভা পাচ্ছে, মুখে দাড়ি শোভা পাচ্ছে, আমরা নিজেকে মুসলমান দাবি করছি। এই সব কিছুর পিছনে যার অবদান ইনি ইমামে হুসাইন। এই জন্য এগুলা যতদিন জগতে থাকবে ততদিন ইমাম হুসাইনের ডঙ্কা বাজতে থাকবে। শেষ হয়ে যাবে এরপর মনে হয় কিয়ামতের ময়দানেও কার ডঙ্কা বাজবে? এজিদের, এজিদের দোসরদের, যারা এজিদের পক্ষে এখনো সাফাই গাচ্ছে এদের। ওই দিন এরা লাঞ্ছিত হতে থাকবে, লজ্জিত হতে হবে, শর্মিন্দা হবে, নিজের হাত নিজের আঙ্গুলি নিজেই কামড়াবে, গায়ে চামড়া খেটে খাবে যে কেন এজিদকে ভালো বলেছিলাম, কেন এজিদের পক্ষ অবলম্বন করেছিলাম, কেন এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলেছিলাম। তবে এরা এজিদি মুসলমান এইটা প্রকাশ্যে বলতে পারবে না, এমনি গোপনে এজিদের পক্ষ অবলম্বন করবে, যে এজিদকে ভালো বলবে যে। কিন্তু আমরা বুক ফুলিয়ে বলতে পারি আমরা হুসাইনি মুসলমান, ঠিক কিনা? আমরা কি? আমরা হুসাইনি। ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও বলছি আমরা হুসাইনি মুসলমান, হাসরের মাঠে উঠে বলতে পারবো আমরা হুসাইনি মুসলমান। আল্লাহ তাআলা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে হুসাইনি মুসলমান হিসেবে কবুল করুক। আমাদের পরিচয় দুনিয়াতেও হুসাইনি, কবরও হুসাইনি, আমরা হাসরে উঠতেও চাই হুসাইনি হয়ে। কারণ হাসরের মাঠে ডঙ্কা বাজবে কার? ইমামে হুসাইনের। নেতৃত্ব চলবে, বাহাদুরি চলবে ইমামে হুসাইনের। সেই দিন হাউজে কাউসারের পানি থাকবে ইমামে আলী মাকাম ইমামে হুসাইনের নুরানি হাতে। সেখানে জান্নাতেও নেতৃত্ব চলবে ইমামে হুসাইন এবং ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ঠিক কিনা? এই সম্পর্কে হাদিস বয়ান হয়েছে। আমার নবী ইরশাদ করছেন, তিরমিজি শরীফের হাদিস, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। নবী বলেন আমার হাসান ও হুসাইন দুইজনেই জান্নাতি সকল নওজওয়ানদের সর্দার। ওনাদের জান্নাতের নেতৃত্ব চলবে কার? ইমামে হাসান ইমামে হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা। আমরা ইমামে হুসাইনের অনুসারী, ইমামে হুসাইনের ভক্ত, ইমাম হুসাইনকে মহব্বতকারী। এটা কি লাভ দেবে না গুনাহগারি দিবে? জি, এটা এই কথারই পরিচয় আলহামদুলিল্লাহ আমরা জান্নাতি। কারণ আমাদের সম্পর্ক জান্নাতের যাদের নেতৃত্ব তাদের সাথে। আমরা ইমামে হুসাইনকে মহব্বত করি। আল্লাহ নবী হাদিসে পাকে স্পষ্ট বলছেন, ইরশাদ করছেন, আল মারউ মা মান আহাব্বা, যে দুনিয়াতে যাকে মহব্বত করবে তার সাথে তার কবর হাসর পরকাল সব হবে। আমরা এই কথা বিশ্বাস, এই হাদিসের উপর আস্থা রেখে এই কথা বিশ্বাস করতে পারি যে আমরা যেহেতু ইমামে হুসাইনকে মহব্বতকারী, ইনশাল্লাহ আমাদের কবর হাসর পরকাল কার সাথে হবে? ইমামে। এটা আমরা চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে আখিরাতটা পরকাল ইমামে হুসাইনের সাথে কবুল করুন।